আইসিডিএস কেন্দ্রে টিভি দেওয়া হচ্ছে। কোন কোন জেলার আইসিডিএস সেন্টার টিভি পেল, কেন দেওয়া হচ্ছে টিভি, কি কি করতে হবে আইসিডিএস কর্মীদের, সবকিছু জেনে যাবেন আজকের ভিডিও থেকে। নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে, এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। আইসিডিএস কেন্দ্রে টিভি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে টিভি? ছোট থেকেই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে স্মার্ট ক্লাস করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নতুন রূপ দিতে চায়, স্মার্ট ক্লাস করাতে চায়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির স্কুলে শিশুদের জন্য থাকছে টিভি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষুদে পড়ুয়াদের পড়ার প্রতি বাড়তি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। মিড ডে মিলের সঙ্গে আধুনিক শিক্ষার ছোঁয়া পেলে স্কুল ছুট অনেকটাই কমে যাবে। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ প্রাথমিক শিক্ষায় আগ্রহ বাড়বে পড়ুয়াদের। সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন জেলায় টিভি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? বীরভূম জেলায় ৫,১৯১টি আইসিডিএস সেন্টার রয়েছে। তার মধ্যে ৩,৮৭১টি আইসিডিএস সেন্টারে নিজস্ব ভবন আছে। আর এই ৩,৮৭১টি আইসিডিএস সেন্টারের মধ্যে থেকে বাছাই করে ১৩০০টি আইসিডিএস সেন্টার ভবনে টিভি দেওয়া হয়েছে। আস্তে আস্তে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইসিডিএস সেন্টারে টিভি দেওয়া হবে। ক্ষুদে পড়ুয়াদের মধ্যে আকর্ষণ বাড়াতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিতে। পড়ার একঘেয়েমি কাটাতে ক্ষুদে পড়ুয়াদের জন্য থাকবে নানা খেলার সামগ্রীও। প্রত্যেক জেলায় এমন ক্লাসরুম হলে শিশু পড়ুয়াদের মধ্যে পড়ার আগ্রহ যেমন বাড়বে, তেমনি এমন সুন্দর পরিবেশ দেখলে অভিভাবকরাও পড়ুয়াদের নিয়মিত স্কুলে নিয়ে আসবেন। সূত্র মারফত জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর্থিক খরচ করা হবে। শিক্ষার প্রসারে স্মার্ট ক্লাস চালুর ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদ থেকে পড়ুয়াদের অভিভাবকরা। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টিভি দেওয়া শুরু হয়ে গেছে। বীরভূম জেলার ১৩০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিভি দেওয়া হয়েছে এবং সেই টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠানও দেখানো হবে ক্ষুদে পড়ুয়াদের। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।